আজ আমরা জানব খোদ আমাদের পূর্বপুরুষদের কথা। আমরা এ থেকে আমাদের বাঙালি পূর্বপুরুষদের উৎপত্তি স্থল সম্পর্কেও জানব। আমরা যদি ধর্মীয় ও যৌক্তিক দৃষ্টিকোণ বিবেচনা করি তাহলে ইসলাম ও খ্রিস্টান ধর্মের নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের কথা বিবেচনা করি তাহলে তার এবং সবার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কথা আমরা অনেকেই জানি। নূহ আলাইহি ওয়াসাল্লামের বন্যার কথাও আমরা সবাই জানি। সেই বন্যায় ধর্মীয় বাইবেলীয় দৃষ্টিকোণ থেকে তার পুত্র ত্রয় একত্ববাদী ও অমূর্তি পূজক ছিলেন, যারা নৌকায় উঠেছিলেন। সেই নৌকাটি মতভেদ অনুযায়ী ইরাক থেকে তুরস্ক বা ব্ল্যাক সি পর্যন্ত গিয়েছিল বা ভ্রমণ করেছিল, যেখান থেকে মানব সভ্যতা নূহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র ত্রয়ের মাধ্যমে আবার ছড়িয়ে পড়েছিল বলে যুক্তি দেওয়া হয়। বাইবেলীয় দৃষ্টিকোণ থেকে আদম আলাইসাল্লামের বংশধর নূহ আলাইহি ওয়াসাল্লামের তিনজন পুত্র জীবিত ছিলেন। ইংরেজিতে যাদের বলা হয় শ্যাম, হ্যাম এবং জাফেদ, যাদের আরবিতে হ্যাম, শ্যাম এবং ইয়াফেজও বলা হয়। তাদের মধ্যে হ্যাম ছড়িয়ে পড়ে আফ্রিকায়, শ্যাম ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে এবং জাফেদ ছড়িয়ে পড়ে ইউরোপ এবং এশিয়া তৎসংলগ্ন কিছু এলাকায়। সহজভাবে বলতে গেলে হ্যাম আফ্রিকান, শ্যাম আরব এবং জাফেদ বা ইয়াফেস এর কিছু বংশধর ইউরোপীয় এবং কিছু বংশধর মধ্য এশীয়। তাহলে আমরা বাঙালিরা কি? আমরা তো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের মিশ্রণ, মূলত সংকর জাতি। আমরা যে পূর্বপুরুষরা যারা ভারতীয় উপমহাদেশের সংলগ্ন অঞ্চল বা তৎসংলগ্ন অঞ্চলে বর্তমান বাংলা অঞ্চলে এসেছিল, মানে মূলত আমাদের আদি পূর্বপুরুষ তারা হ্যামীয় বা আদি আফ্রিকান বাদামি বা কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষ ছিলেন, যারা হর্ন অফ আফ্রিকা থেকে এসেছিলেন। তাদের এই অঞ্চলে আসার পর এবং বসতি স্থাপনের পর আরেক দল মানুষ অভিবাসিত হয়ে এ ভারতীয় উপমহাদেশের তৎসংলগ্ন অঞ্চলে আসেন, যারা শ্বেতাঙ্গ। আপনারা বুঝতেই পারছেন তারা কারা। তারা ইউরোপীয়দের এবং এশীয়দের যে শাখা ইউরোপে বা মধ্য এশিয়ায় গিয়েছিল তাদেরই পূর্বপুরুষদের অন্য বংশধর, অর্থাৎ জাফেতীয় বংশধর। তারাই আজকের বর্তমান ইরানের অধিবাসী। সেই বহু বছর আগে তাদের একটি অংশ আজকের ভারতীয় উপমহাদেশ বা তৎসংলগ্ন বাংলা অঞ্চলে এসেছিলেন এবং তাদের সংমিশ্রণে তৎসংলগ্ন এলাকার মানুষেরা সংকর জাতিতে রূপান্তরিত হয়। এটাই শেষ নয়, আরও পরবর্তীতে অভিবাসন ঘটে স্টেপে বা মধ্য এশীয় আর্যদের, যাদের উৎপত্তিস্থল অ্যান্ড্রোনোভো কালচারের আশেপাশে। এই মানুষগুলোও কিছুটা শ্বেতবর্ণেরই ছিলেন। তারাই হলেন আর্য। আমার ইরান নিয়ে করা ভিডিওটি দেখলে জানতে পারবেন কিয়দংশ ইরানি বা পারস্য সভ্যতার মানুষদের ভিতরও সেই রক্ত বইছে। তাদেরকে ঐতিহাসিক আর্য বলা হয়। মূলত ব্যাকট্রিয়ান সভ্যতা বা মধ্য এশীয় কিছু মানুষ অভিবাসিত হয়ে এই ভারতীয় উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ভারত তৎসংলগ্ন অঞ্চলে আসেন, যাদেরকে মূলত আর্য বলা হয়। আমরা যদি যৌক্তিক ঐতিহাসিক দৃষ্টিকোণ বিবেচনা করি তবে বুঝতে পারবো তারাও কিন্তু ইউরোপীয় বা পারসিক পূর্বপুরুষদেরই বংশধর। তারাই এই অঞ্চলে এসেছিলেন, যারা মূলত জাফেতীয় বংশধর। তারা অনেক সেই সময়কার প্রেক্ষাপটে অনেক আধুনিক ছিলেন। তারা ঘোড়ার ব্যবহার, চাকার ব্যবহার, রথের ব্যবহার এবং লোহার কার্যকারিতাও ব্যবহার করতেন। তারাই মূলত আমাদের হ্যামীয়, পারসিক বা ইরানীয় পূর্বপুরুষের মিশ্রিত রূপের সাথে আবার মিলিত হয়েছিলেন এবং তাদের পরেই আমাদের আধুনিক বাঙালি বা এই উপমহাদেশীয় গড়ন, রূপ বা মুখ্য অবয়বে এত বৈচিত্র্যতা এসেছে। এছাড়া পরবর্তীতে তিব্বতী, বর্মী বা পূর্ব এশীয় বা দক্ষিণ পূর্ব এশীয়রাও আমাদের এ অঞ্চলে এসেছে এবং তাদের সাথেও আমাদের মিশ্রণ ঘটেছে, যা ধরে আমরা সংকর জাতি হয়েছি। এতে করে আমরা বলতেই পারি আমরা আফ্রিকানদের পূর্বপুরুষদের শাখা হ্যামীয় ও ইউরোপীয় পূর্বপুরুষদের শাখা জাফেতীয় এবং তিব্বতী, বর্মী ও পূর্ব বা দক্ষিণ পূর্ব এশীয়দের পূর্বপুরুষদের শাখার সংমিশ্রণ, যা আমাদের দিয়েছে নতুনত্ব। আমরা হয়েছি হ্যামীয়, জাফেতীয়, তিব্বতী, বর্মী সংমিশ্রিত সংকর জাতি।